ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরাজ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सद्गजातं सहगणो रघुनाथं नितान्तं साजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य देवी सत्यव्रते नमो नमः। नमो महावदन्नाय प्रेमोपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरकृष्णे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नगरग्रामो तारिणे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। সবাই বলুন, সবাই বলুন, আপনারা সবাই মিউটটা খুলুন, মিউটটা খুলে বলা উচিত সবাইকে। ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে আমরা কেন হরিনাম করব, হরিনামের মাহাত্ম্য। তো হচ্ছে এই কলিকালে চারটা যুগ ছিল, চারটা যুগের মধ্যে এই যে কলিকাল, হ্যাঁ, কলিকালে হচ্ছে বলছে হরে নাম এব কেবলম কলেহ নাস্তেব 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 গতিরন্যথা। বলছে এই কলিযুগে আমাদের বিপ্লব প্রভু আপনি মাইকটা মিউট করুন। বলছে এই কলিযুগে আপনি যত দান করেন আর আপনি পূর্ণ করেন, কিংবা আপনি যদি ভক্তি জীবনে অনেক উচ্চ একটা লেভেলে পৌঁছে গেছেন, যদি হরিনাম না করেন তাহলে বলছে ইজিক্যাল টু জিরো। বলছে হরে নাম এব কেবলম, হরিনাম শুধু একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই। তো অতএব আমরা যদি কেউ মন্দিরে আসছি, আমরা মন্দিরে প্রভুপাদের সান্নিধ্যে এসেছি, গুরু মহারাজের কৃপা পেয়েছি। কেউ যদি হয়তো মনে করে যে আমি তো গুরু মহারাজের কৃপা পেয়ে গেছি, কিংবা আমি তো মন্দিরে আসি, আমি তো মন্দিরে এসে নৃত্য করি, সবসময় আমি নৃত্য করি, আমি পরিক্রমা করি, আমি ভগবানের সেবা করি, হ্যাঁ আমি ভগবানের সেবা করি, ভগবানের জন্য আমি ফুল চয়ন করি, ভগবানের মন্দির মার্জন করি, তো আমি অনেক রকমের ভক্তদের সেবা করি, সবকিছুই করি। কিন্তু
যদি হরিনাম না করি তাহলে আমার অ্যাকাউন্টটা জিরো। যাই করি না কেন তাহলে জিরো। পাবো, পূর্ণার্থ ফল আছে অবশ্যই, কিন্তু আমি এই কলিযুগে যদি হরিনাম না করি তাহলে নিস্তার হবে না, তাহলে উদ্ধার হবে না। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে গোলক ধাম প্রাপ্তি করা। অতএব আমাদের এই যে হরিনামটা, হরিনাম যদি আমরা শুদ্ধভাবে যদি আমরা না করতে পারি তাহলে আমাদের মনুষ্য জীবন বিফলে। বলছে হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় ধীরে ধীরে। তো হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, এটা কোনটা বলছে? এই যে আমরা বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কৃষ্ণ নাম, এই হরি নাম যদি আমরা না করছি, আমরা সারাদিনে যেইটাই কর্ম করছি না কেন, তো সেটা হচ্ছে আমাদের বিফলে যাচ্ছে। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। আমাদের তাহলে এটা বিফলে যাচ্ছে। তো আপনারা যদি হরিনাম না করেন তাহলে আমাদের ভক্তি জীবন থেকে আমরা অগ্রগতি লাভ করতে পারবো না। কারণ এই হরিনাম আমাদের পূর্ব জন্মে যত কুলসিত পাপ রয়েছে, যত আমাদের নোংরা আবর্জনা ভরে রয়েছে, শিল প্রভুপাদ বলেছেন, হরিনাম হচ্ছে একটা উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ, হরিনাম হচ্ছে আগুনের সমান, আগুনের সমান শিল প্রভুপাদ বলেছেন। বলছে আগুনকে যদি স্পর্শ করা হয় তাহলে তা একটা প্রভাব নেবে, কি আমাদের হাত জ্বলে যাবে। আগুনের সংস্পর্শে যে কোনো কিছু আসুক না কেন তাকে আগুন জ্বালাবে। ঠিক তেমনই কৃষ্ণ নাম হচ্ছে আমাদের পূর্বের পাপ জ্বালাবে। সে যেমনই হোক, সে হরিনাম সবাই করতে পারে, হরিনাম সবার জন্য, কৃষ্ণ নাম হচ্ছে সবার জন্য। কেউ যদি ভেবে থাকে যে আমি তো এখন প্রভু আমিষ খাচ্ছি, আমি এখনো প্রসাদ ভোজী হইনি, তো তাদের জন্য হরিনাম, ওই হরিনামের দ্বারাই সে আমিষটা ছুটে যাবে। হরিনামের এত পাওয়ার, কারণ তার পূর্বের পাপ রয়েছে দেখে সে কি, সে এখন আমিষ খাচ্ছে, সে প্রসাদ পাচ্ছে না, কারণ পূর্বের তার পাপ আছে। সে কারণে আমরা যখন হরিনাম করব, তো তখন আমাদের হরিনামের মাধ্যমে যত আমাদের নোংরা গুলো কি আবর্জনা গুলো সব আস্তে 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 জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাবে। তখন আমাদের ভক্তি জীবনে মন বসবে। অতএব আমরা যদি হরিনাম না করি তাহলে আমাদের কোনো কিছুতেই মন বসবে না। আর হরিনাম করার একটা সময় আছে, একটা বিধি আছে, নিয়ম আছে। হরিনাম শাস্ত্রে বলছে কোনো নিয়ম নেই। হরিনাম যখন তখন সব সময় করা যায়, অনবরত অবশ্যই হরিনাম সব সময় করা যায়, দিনে রাত্রে, হ্যাঁ, ঘরে বাইরে, আকাশে পাতালে সব জায়গায় করা যায় হরিনাম। তো এই হরিনাম সব জায়গায় করা যায় ঠিকই, সব সময় করা যায় ঠিকই, কিন্তু কোনো কিছুর একটা লগ্ন থাকে, লগ্ন। যেরকম একটা যদি বিয়ে, হ্যাঁ, বিয়ে বাড়ি হচ্ছে, তো বিয়ের একটা লগ্ন হয়, তো ঠিক একটা মুহূর্ত হয়, মুহূর্ত। তো ঠিক তেমন আমাদের একটা মুহূর্ত আছে, হ্যাঁ, যেটা হচ্ছে ভগবান হচ্ছে পরম ব্রহ্ম। ভগবান হচ্ছে পরম ব্রহ্ম। তো ভগবানের একটা সময় প্রিয়, সেই সময়টায় কৃপা বেশি করে পাওয়া যায়, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, সেটা ভগবানের সময়। ভগবান ব্রহ্ম, পরম ব্রহ্ম, তো ভগবানের সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ততএব আমরা যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠে যদি আমরা হরিনাম করি, বলছে শাস্ত্রে বলছে যদি আমরা ধামে হরিনাম করি তো তার 1000 গুণ ফল বেশি প্রাপ্ত করতে পারি আমরা। আর আমরা যদি ব্রহ্ম মুহূর্তে যদি আমরা হরিনাম করি
সেটারও আমরা বহুগুণ ফল বেশি পাবো। এবং আমাদের সেই যে হরিনাম যে করব সেটা হচ্ছে অন্তরের দ্বারায় আমরা ভগবানকে আমরা কি একটু তার যে হরিনামের যে রসটা সেটা আস্বাদন করতে পারবো আর ভগবানকে উপলব্ধি করতে পারবো। আমরা একান্তে আমরা ব্রহ্ম মুহূর্তে বসে যখন কৃষ্ণের চিন্তা করে আর কৃষ্ণ যখন আমরা হরিনাম করব তখন আমাদেরকে কৃষ্ণকে চিন্তা করতে হবে। হ্যাঁ, কৃষ্ণকে চিন্তা হবে না, আসবে না, অনেকের মনের মধ্যে অনেক রকমের পাপ চলে আসবে, কিন্তু তবুও আমাদেরকে কৃষ্ণকে চিন্তা করতে হবে। কৃষ্ণকে চিন্তা করে ব্রহ্ম মুহূর্তে আমাদের এই হরিনামটা করা উচিত। হ্যাঁ, এই হরিনাম আগে 64 মালা ছিল। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 64 মালা করে হরিনাম করাতেন। সেটা কমাতে দেখছে যে না, 64 মালা অনেক সময়। আমাদের 16 মালা জপ করতে লাগে 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা, কারো 2 ঘন্টা লেগে যায়। তো যদি 2 ঘন্টাও যদি ধরি তাহলে 2 2 4 4 4 8 ঘন্টা লেগে যাবে। তো অতএব 8 ঘন্টা যদি বসে কেউ হরিনাম করে, তার তো বলছে যে বলবে যে আমার তো দিনই চলে গেল হরিনাম করতে। হ্যাঁ, তো অতএব কেউ হরিনাম করতে যাবে না। তো শিল প্রভুপাদ তো তিনি সবকিছুই দেখতে পারতেন। তো প্রভুপাদ দেখছেন যে এই কলিযুগে মানুষের কাছে সেই সময়টুকু নেই, 8 ঘন্টা বসে সে হরিনাম করবে, ধৈর্য নেই। হ্যাঁ, ধৈর্য নেই। আর তার থেকে বড় হরিনাম করবে কি করে? আমাদের মধ্যে যদি কোনো অপরাধ হয়ে থাকে, অপরাধ সব থেকে বড় হচ্ছে অপরাধ। যদি বৈষ্ণব অপরাধ হয়, কারোর প্রতি যদি কোনো অপরাধ হয়, আমাদের যদি সেবাতে কোনো অপরাধ হয়, তো তখন আমাদের হরিনামে আর মনটা বসবে না। হুম, হরিনাম ভালো লাগবে না। তো প্রভুপাদ দেখছেন যে এই 16 মালা, এই 64 মালা জপ তাদের পক্ষে সম্ভব নয়। হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা করতেন। হুম, তো 3 লক্ষ মালা তো দূরের কথা, আমাদের যে 64 মালা, সেই 64 মালারও আমাদের কি কারোর সময় নেই। তো সেটা কমাতে কমাতে বলেছে 32 মালা। বললো তাহলে 32 মালাতে করা হলো। তো বলছে না, এই 64 মালা থেকে 32 মালা প্রভুপাদ আপনি একটু কৃপা করুন, আমাদের পক্ষে তো 8 ঘন্টা ধরে এই 64 মালা করা যদি আমরা করি তো তাহলে আমাদের বাকি সেবাগুলোর সময় কখন পাবো, বাকি সেবাগুলোর সময় কখন পাবো? তো বলছে ঠিক আছে তাহলে তোমরা 32 মালা করো। প্রভুপাদের ভক্তকে প্রভুপাদ বলেছে। তো বলছে না প্রভুপাদ, যদি 32 মালাও করি তাও তো 3.5 4 ঘন্টা লেগে যায়। তো অতএব আপনি যদি আরেকটু কৃপা করেন। তো বলছে ঠিক আছে, তখন প্রভুপাদ উঠে চলে গেছে। প্রভুপাদ উঠে চলে গেছে, বলছে ঠিক আছে তাহলে 16 মালা, বলছে 16 মালা ফাইনাল। তো বলছে না প্রভুপাদ, 16 মালাটাও একটু বেশি হচ্ছে প্রভুপাদ, আপনি যদি আরো একটু কৃপা করেন তাহলে আমাদের সারাদিনে সেবামূলক কাজটা হয়। তো বলছে ঠিক আছে তাহলে আমি তোমাকে আর গোলক ধামে নিয়ে যেতে পারবো না। তখন প্রভুপাদ রেগে গেছে, বলছে যদি 16 মালা না করো তোমরা প্রতিদিন, তাহলে আমি তোমাকে গোলক ধামে নিয়ে যেতে পারবো না। তো এটার একটা বৈজ্ঞানিকও ব্যাখ্যা আছে যে আমরা যদি কোনো সময় সারাদিন যদি একটা নাম করতে থাকি, এই যে আমরা যে 16 মালা যে করব, 16 মালার মধ্যে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যেরকম আমরা এই 1.5 2 ঘন্টা যে আমরা কৃষ্ণ নাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে করছি অনাবত আমরা কৃষ্ণ নাম করছি। এই কৃষ্ণ নাম নিতে 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 বলছে একবারে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমরা তো সেরকম নামের মতো নাম নিতে পারছি না। তো অতএব আমরা যখন এই 16 মালা নাম নিচ্ছি, আমাদের তো পাপ অবশ্যই ক্ষয় হচ্ছে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা
আমি এর আগেও বলেছিলাম, একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে একটা ওই চানাচুর বিক্রেতা, সে সারাদিন যদি চানাচুর চানাচুর করতে থাকে, তো স্বপ্নেও সে চানাচুর চানাচুর করতে থাকবে। তো অতএব আমরা যখন কৃষ্ণ নাম করছি, সারাদিন যখন আমরা কৃষ্ণ নাম করছি, তো তখন আমাদের মুখের মধ্যে সব সময় কিন্তু একটা কৃষ্ণ নাম, ফট করে যদি আমাদের সামনে কোনো একটা আপদ বিপদ চলে আসছে, তো আমাদের মুখের থেকে ফট করে বলছে হে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো অতএব আমাদের মুখের মধ্যে একটা কৃষ্ণ নাম চলে আসছে। তো ভগবান বলছে অন্তকালে চ মামে বা স্মরণাং কলেবরম যা প্রান্তে মধ্যাবা জাতি নাস্তি সংশয়। ভগবান বলছে অন্তিম সময়ে যদি কেউ আমার এই কৃষ্ণ নাম নেয়, তো তখন আমি তৎক্ষণাৎ তাকে আমি এই মহা ভয় থেকে পরিত্রাণ করি, তাকে উদ্ধার করি। তো বলছে এই যে আমরা যদি কৃষ্ণ নাম যদি আমরা 16 মালা যে আমরা কেন নিচ্ছি, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, যদি আমরা কন্টিনিউ ডেলি আমরা যদি নিয়মিত ভাবে এই কৃষ্ণ নাম করতে থাকি, অন্তিম সময় আমাদের গুরু কৃপায়, হ্যাঁ, অবশ্যই আমরা এই কৃষ্ণ নামটা স্মরণ করতে আমরা ব্যর্থ হব না, আমরা সফল হব। কৃষ্ণ নাম আমরা অন্তিম সময়ে আমরা নিতে পারবো। অতএব আমাদের এই যে 16 মালা, 16 মালার নিচে হবে না। প্রভুপাদ বলছে 16 মালার নিচে এক মালাও যদি কেউ কম করে, তাহলে সেটা গ্যার্য না। অতএব আমাদের 16 মালা জপ করতে হবে। কিন্তু 16 মালা জপের একটা আমরা যে রসটা কেমন করে পাবো, সেই রসটা যেরকম ভগবান হচ্ছে পরম ব্রহ্ম, আমাদের একটা সময় আছে যে ভগবানের যে সময়টা, সে ব্রহ্ম মুহূর্তে আমাদের উঠে আমাদের এই হরিনামটা করা উচিত। সকালে সকালে আমরা সকালে মঙ্গল আরতি যখন হয়, মঙ্গল আরতির কেউ অনেক ভক্ত আছে মায়াপুরে, যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানের নামের রস আস্বাদন করতে চায়, তারা তো রাত্রি 2টার সময় উঠে যায়, 2টার সময় উঠে তারা কৃষ্ণ নাম করছে। তারা মঙ্গল আরতির আগেই এই 16 মালাটা কমপ্লিট করছে। বলছে যে প্রভুপাদ বলছে তুমি একবেলা খেও না, তুমি যদি খেতে ভুলে যাও ঠিক আছে, কিন্তু 16 মালা জপ আমার লাগবে। তো 16 মালা যদি তুমি জব কমপ্লিট না করতে পারো, তো তুমি সেদিনটা খাবে না। যেই কয়টা মালা তোমার বাকি আছে, সেই কয়টা মালা তোমাকে কমপ্লিট করে তারপরে খাবে। হুম। তো 16 মালা আমাদের কমপ্লিট করতেই হবে, একটা মালাও আমাদের কম করা যাবে না। অতএব আমরা ভগবত ধামে আমাদের প্রভুপাদ যে কথাটা দিয়েছে, সেই কথাটাতে প্রভুপাদও আমাদেরকে নিয়ে যেতে পারবে না। তো আমাদের এই যে 16 মালা যে আমরা করব, সেই রসটা আস্বাদন করতে হলে আমাদের ভোরবেলা সকালে মঙ্গল আরতিতে যারা বেশি করে খুব রসের আস্বাদন করতে চান, তো তারা হচ্ছে হয়তো আগেও করতে পারেন, কিংবা আপনারা মঙ্গল আরতি যে আমাদের সকালবেলায় হবে, মঙ্গল আরতির পরে এই 16 মালা জপটা কমপ্লিট করে নেওয়া ভালো। কারণ না, যখন দিন হবে দিন বাড়বে তখন রজগুণ চলে আসবে, তারপরে তমগুণ চলে আসবে। রাত্রে যারা করে, দিনের বেলা যারা করে, তখন রজগুণ হয়ে যায় আমাদের মধ্যে। হ্যাঁ। আর তখন কি হয়, আমরা যে মালাটা করছি, সেই মালার মতো মালা হচ্ছে না, জাস্ট একটা ফর্মালিটি পূরণ হচ্ছে, কিন্তু সেই নামের যে রস আমরা আস্বাদন করতে পারছি না। আর রাতের বেলায় যে আমরা করছি, র- যারা করছে তার সেটা হচ্ছে তমগুণী হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো অতএব আমাদের এই যে নামটা, মানে নাম হচ্ছে আমাদের করতে হবে কখন, সকালবেলায় মঙ্গল আরতির আগে, এই মঙ্গল আরতির পরে, আগে কিংবা পরে। তো আমাদের এই যে প্রতিদিন আমাদের হচ্ছে আমরা সকালবেলায় মঙ্গল আরতির পরে আমরা জব ক্লাস করাই। প্রতিদিন আমরা জব ক্লাস করাই। তো ভক্ত সঙ্গে আপনারা জব ক্লাস করতে পারেন সকালবেলায় উঠে। তো এটা খুবই ভালো। হ্যাঁ, আমাদের যে এই যে ভক্ত সঙ্গে যখন আপনারা জব ক্লাস করবেন, তখন আরো ভালো, ওটার গুণ আরো বেশি বেড়ে যায়। হ্যাঁ। তো অতএব আপনারা সকালবেলায় দেখবেন আমাদের 6টা থেকে 6:30 পর্যন্ত জব ক্লাস হয়। আপনারা যে যতটুকু সময় হোক না কেন ভক্ত সঙ্গে সেই জব ক্লাসটা জয়েন করার চেষ্টা করবেন। আর সকালবেলায় আপনারা মঙ্গল আরতির ঠিক পরে আপনারা জবটা সেরে নেবেন। আর তাহলে আপনাদের মনটা বসবে বেশি। হরে কৃষ্ণ।
শাস্ত্রে বলেছে সাব্রসা পিতা চাপাতি সমতা বন্ধু সাহারা শিক্ষায় চ সদা সনাতম হরিনাম এব কেবলম হরিনাম এব কেবলম। আজকে পড়ি মনে হয় আপনার আজকে পড়ি। হরে কৃষ্ণ। বলছে যে সেই পিতা পিতা না, আর সেই মাতা মাতা না, আর সেই বন্ধু বন্ধু না, যে তোমাকে কৃষ্ণের শিক্ষা দিবে, যে তোমাকে হরিনামের শিক্ষা দিবে, যে তোমাকে ভগবত ধামে পৌঁছাতে শিক্ষা দিবে, সেই তোমার আসল মাতা, সেই তোমার আসল পিতা, সেই তোমার বন্ধু আসল, আর সেই তোমার গুরু আসল। যেরকম শ্রীমদ্ ভাগবতমে একটা আপনাদের উদাহরণ দিই। শ্রীমদ্ ভাগবতমে ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজের একটি ভৌতিক ইচ্ছা ছিল, ভৌতিক ইচ্ছা। হ্যাঁ, তিনি হচ্ছে কি রাজা, তার বাবা যে সিংহাসনে বসে সেই সিংহাসনে বসার একটা ইচ্ছা ছিল। হ্যাঁ, ইচ্ছা। তো বলছে ধ্রুব মহারাজ বলছে যে আমি এই সিংহাসনে বসবো। হুম, ইচ্ছা। তো যেহেতু বসতে পারছে না, তার খুব রাগ। হ্যাঁ, তার খুব রাগ হয়েছে যে আমি সিংহাসনে কবে বসবো। হুম। তো বলছে, কিন্তু তার মা বলছে, আরে, তার মার শিক্ষাটা শুনুন। তার মা বলছে যে তুমি, 1 মিনিট দাঁড়ান। তো বলছে ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজের মা বলছে যে তোমার পিতার থেকে তুমি কেন চাচ্ছ? তোমার পিতা কে দেওয়ার? তোমার পিতা দেওয়ার কে? আর তুমি পরম পিতার থেকে চাও। হ্যাঁ, কৃষ্ণ যদি চায় সবকিছু পরে, অতএব তুমি কৃষ্ণের থেকে চাও। হ্যাঁ, আর এই রাজ সিংহাসন তার মাতা যে সুনীতি ছিল, তার মাতা বলছে, হ্যাঁ, ধ্রুব মহারাজের মা সুনীতি, তে বলছে যে তোমার পিতার থেকে চেয়ে তোমার লাভ নেই, তুমি ভগবানের কাছের থেকে তুমি যা চাওয়ার তুমি চাও। তার মা কি শিক্ষা দিল? যে এখানে ভগবানকে গুরুত্বটা দিল তার মা। হ্যাঁ, ভগবানকে গুরুত্বটা দিল। সে ভগবান যে কৃষ্ণ, তার পক্ষে যে সবকিছু পসিবল, তিনি যা তার মনের ইচ্ছা সবকিছু পূরণ করতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের যে এই যে জারু জগতিক, যদি আমরা কারোর কাছে, কেউ আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবে না, কিন্তু কৃষ্ণ আমাদের সমস্ত কিছু মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে। অতএব আমাদের ভগবানের সাথে, হ্যাঁ, আমাদের হচ্ছে যা কিছু চাওয়া সবকিছু ভগবান। তো সেরকম আমরা সবাইকে যে শিক্ষাটা দিব, কে ভালো শিক্ষাটা দিব। কিন্তু এখনকার দিনে কি আছে, এখনকার দিনে উল্টা হচ্ছে। হুম, এখনকার দিনে আমরা ভগবানের কথা আমরা বলি না, ভগবানকে আমরা ভুলে গেছি। হ্যাঁ, আর ভগবানকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদেরকে কি মায়া আমাদেরকে আকৃষ্ট করবে, আর আমাদের দুঃখ কষ্ট দিবে। হ্যাঁ, যেমন দেখেন, এই যে মহাভারতে যে দুর্যোধন ছিল, মহাভারতের দুর্যোধন, তার বন্ধু ছিল কে? কারণ কর্ণ তার বন্ধু ছিল। তো কর্ণ কিন্তু তার বন্ধুকে কি দিয়েছে শিক্ষা? তার বন্ধু খারাপের একটা পথ বেছে নিয়েছে, কিন্তু তার বন্ধুকে সে সাথ দিয়েছে। তো সে প্রকৃত বন্ধু নয়। যে ভুলেও, সে একটা ভুল কাজ করছে, তার ভুলেও সে সাথ দিচ্ছে। সে একটা নোংরা কাজ করছে, তার নোংরা কাজেও সে সাথ দিচ্ছে। সেটা প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু কে? যে কোনো একটা ভুল কাজ করছে, সে ভুল কাজকে বলবে না এটা তোমার ভুল কাজ, এটা ভুল, এটা এটা সঠিক নয়। সেটা হচ্ছে প্রকৃত বন্ধু। আর এখনকার মাতা পিতা
বলছে উল্টা হয়ে গেছে। এখন যদি কেউ ইসকনে আসে, যদি কেউ সন্তান একটা ইসকনে আসে, বলছে আরে ইসকনে তুমি কেন যাচ্ছ বারবার? হ্যাঁ, আর সেই সন্তান যদি বাইরে যায় কোনো জায়গায় ঘুরতে, যদি একটা খারাপ জায়গায় যায় কিংবা খারাপ বন্ধু সঙ্গ করে, রাত্রিবেলায় 12টার সময় বাড়িতে ফিরে, তবু সেই মাতা পিতা বলবে না আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, তো বন্ধু টন্ধু হয়েছে। কিন্তু সেই সন্তানই যদি ইসকনে গিয়ে সে ভক্ত সঙ্গ করে, যদি কৃষ্ণ নাম করে, যদি তিলকান্তি কাটে, তখন সেই মাতা পিতা খুব বেজার রাগ করে। কিছু কিছু মাতা পিতা তো মানে ইসকনকে শত্রু মনে করে। হ্যাঁ, যেহেতু সে কৃষ্ণ নাম করবে, যদি তিলকাঠি কেটে নেয়, যদি সাধু হয়ে যায়, কেননা এখানে কারণ আছে, তার পূর্বের কিছু কর্মর ফল আছে, আর কলির একটা প্রভাব আছে। আমাদের ভালো জিনিসে এখনকার দিনে দেখবেন, হ্যাঁ, এই যে একজন আমাকে প্রভু বলছিল, প্রভু দারুর দোকানে এখন খুব ভিড়, মদের দোকানে ভিড়, আর কি দুধওয়ালা বাড়িতে আসে দুধ দিতে। হ্যাঁ, বাস্তব কথা। কলির প্রভাব খারাপ জিনিসের উপরে বেশি প্রভাব, ভালো জিনিসের উপরে তার প্রভাব কম। যদি ছেলে পেলে যদি কৃষ্ণ ভক্তি করে, সে যদি সাধু হয়ে যায়, সে তো তাহলে তো আমিষ খাবে। হ্যাঁ, আমিষ খাবে না, নিরামিষ খাবে, প্রসাদ খাবে। আর আমিষ যদি না খায়, তার তো ছেলেটার শরীরে প্রোটিন পাবে না, ক্যালসিয়াম পাবে না। হ্যাঁ, মা বাবার চিন্তা। কিন্তু সেই মা বাবা ভুলে গেছে যে প্রকৃতপক্ষে আমাদের যে পরম পিতা কৃষ্ণ, আর আমাদের যে ঘরটা গোলক ধাম, সে ভুলে গেছে। কিছু কিছু মায়েরা তো ডাইরেক্ট ব্ল্যাকমেল করে, ব্ল্যাকমেল। আমাকে বলছে একজন যে প্রভু আমি তো ক্লাসে আসতে পারছি না, কারণ জানেন কি? আমি বলছি কি হয়েছে? বলছে মা আমাকে বলছে তোমাকে আমি 9 মাস পেটে রেখেছি, আর তুমি আমার কথা শুনছো না, তুমি ইস্কনে যাচ্ছ, সেই খারাপ জায়গায় তুমি যাচ্ছ। তুমি আমাকে বাঁচবে, নয় ইস্কনকে বাঁচবে। হ্যাঁ, এত এত এখন সমাজটা এত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। হুম, তারা যে কৃষ্ণ নাম করবে, আর ইস্কনে হচ্ছে কি, ইস্কনের আর একটা নাম হচ্ছে শিক্ষা পরীক্ষা দীক্ষা। ইস্কনে যারা সুন্দরভাবে গাইডে যারা ভগবত ভক্তি করবেন, তারা অবশ্যই ভগবত ধামে ফিরে যাবে, এই জন্মেই ফিরে যাবে। এর জন্য কলিও ভয় পায়, আর যে যমরাজ, সেও ভয় পায়। কলি বলছে না, একজনকেও ইস্কনে যেতে দেওয়া যাবে না। কারণ ইস্কনে গেলে তারা 4টা নিয়ম ফলো করে, তারা ক্লাস করে, তাদের মাথার মধ্যে যত নোংরা সব বেরিয়ে যাবে। তারা 16 মালা জপ করে, তারা একটা মালাও কম করে না, তারা 16 মালা জপ করে। আর 16 মালা জপ যে করবে, সে তো হরিনাম গোলক ধামে পৌঁছেই যাবে। এটা তো একদম লিখা আছে যে 16 মালা জপ করবে প্রতিদিন, সে গোলক ধামের টিকিট। অন্যথা যদি আমরা 16 নাম যদি আমরা 16 মালা যদি আমরা জপ না করতে পারি, তাহলে আমাদের জন্য গোলক ধাম বন্ধ। যতই সে মহা বড় পণ্ডিত বিজ্ঞান, হ্যাঁ, বিজ্ঞানী হোক না কেন, সে যদি 16 মালা জপ না করে, তাহলে হবে না। তো তাই জন্য মা বাবারা আমাদের ইস্কনে আসতে বাধা, ইস্কনে আসতে দেবে না। শাস্ত্রে বলছে, কোন শাস্ত্রে বলছে তোমেব মাতা পিতা তোমেব, তোমেব বন্ধু চ সখা তোমেব, তোমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব শরণম মম দেব দেব। বলছে কৃষ্ণ হচ্ছে তুমি মাতা, তুমি পিতা, হ্যাঁ, তুমি বন্ধু। কে? কৃষ্ণ।
মম দেব দেব, কৃষ্ণই হচ্ছে সব। হ্যাঁ, কিন্তু আমরা কি মায়া, আমরা হচ্ছে মায়াকে আমরা হচ্ছে নিজের ইয়েটাকে ভাবছি। হ্যাঁ, একটা আপনাদেরকে ছোট গল্প শোনাই। একটা পাখি, একটা পাখি বয়স হয়ে গেছে, একটা পাখি বয়স হয়ে গেছে। তো সেই পাখিটা বসে আছে একটা গাছের ডালে, আর পাখিটা বসে বসে দেখছে যে সামনে কিছু দানা ছিটিয়েছে, আর সেই দানাটা কিছু পাখি আসছে ওটা খাবে। আর যখন পাখিরা আসছে, একটা পাখির দল আসছে, সেই বয়স্ক পাখিটা বলছে, আরে তোমরা ওখানে যেও না, যেও না, তোমরা ওখানে যেও না, ওখানে তোমাদেরকে আটকাবে। হ্যাঁ, বলছে ধুট, এ বুড়া হয়ে গেছে, এ উঠতে পারে না, এ আমাদেরকেও খেতে দিবে না। হুম, তারা পাখিরা গেছে, গিয়ে সেই দানাটা যে না খেয়েছে, আর যে শিকারী সে মশারি জালের মতো উপর দিকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়াতে এবার সব পাখিরা চিৎকার করছে, আরে আমরা তো এখন ফেসে গেলাম, ফেসে গেলাম, আমরা ফেসে গেলাম। তো তখন আমরা সেই যে বুড়া পাখিটার দিকে তাকাচ্ছে। তো তখন বুড়া পাখিটা বলছে, তোমাদেরকে না বলেছিলাম তোমরা এখানে আসবে না। হ্যাঁ, তো বলছে এখন আমাদেরকে উদ্ধার করুন, আমরা কি করে এখন বেরাবো এই মায়ার জাল থেকে। বলছে একটা কাজ করো, তোমরা সবাই মিলে, একবারে সবাই মিলে তোমরা উড়ো। আর যখন তোমরা সবাই মিলে উঠবে তো জালটা নিয়ে উড়ে যাবে। আর যখন জালটা নিয়ে অন্য জায়গায় যাবে, আমি একটা ইন্দুরকে পাঠাবো, আর সেই ইন্দুরটা তোমাদের ওই জালটা কেটে দিবে। আর যখন জালটা কেটে দিবে তখন তোমরা বেরিয়ে যাবে। তো ঠিক তাই করেছে তারা। এই যে এই উদাহরণটাতে আমরা বুঝতে পারি যে এই যে ইন্দুরটা কে, এই ইন্দুরটা আমরা যে মায়ার জালে পড়ে গেছি, সমস্ত জালের মধ্যে আমরা আকৃষ্ট হয়ে পড়ে গেছি মায়ার জালে, সেই ইন্দুরটা যে পাঠাচ্ছে কে, গুরুদেব, সেই জালটাকে কেটে বের করে দিচ্ছে। কিন্তু এখনকার যে সময়টা, ভক্তি করলেও খারাপ, কেউ যদি কৃষ্ণ নাম করে সে খারাপ। বলছে আমাদের ভক্তের মধ্যে একটা ছেলের আছে, তার নাম হচ্ছে ছোটকা, ছোটকা। এই ছোটকা একটা কাজ তার জন্য আসছে, কিছুদিন আগে একটা কাজ আসছে। এই ছোটকার যে কাজ দেখেছে, আমি বসেছিলাম, যে দেখেছে আমার সান্নিধ্যে এসেছে। হ্যাঁ, এসে বলছে এর কাজ হবে না। বলছে কেন হবে না? বলছে এর তো টিকি রাখছে, এর তো তিলক কাটছে, এ ধুতি পড়েছে, এর কাজ হবে না। আমি বললাম কেন হবে না? বলে এই তিলক কেটে, এই ধুতি পরে, টিকি রেখে কাজ করা যাবে না। আমি বললাম কেন? বলছে এখন সবাই পছন্দ করে না। আমাদের আর একটা ভক্ত আছে, হ্যাঁ, তার নাম হচ্ছে রবি। এই রবি কর্পোরেশনে কাজ করে। তো সে আমাকে বলছিল প্রভু, আমি বললাম যে তোমার কপালে কেন তিলক দেখি না হে? বলছে প্রভু, যদি আমি কপালে তিলক নিয়ে যাই কাজে, তাহলে আমাকে সবাই উল্টাপাল্টা বকে। বলছে তিলক পরে এখানে কাজ করা যাবে না। কেউ যদি কোনো জব করে সেখানে বলে তিলক পরে যাওয়া যাবে না। কেন তিলক পরে যাওয়া যাবে না? সে যদি আমার এখান থেকে চুল যদি আধা লাল করে দেয়, আধা সবুজ করে দেয়, তাহলে যাবে। হ্যাঁ, যদি এখানে একটা ছেলে মানুষ হয়ে যদি নাকের মধ্যে একটা ওটা ঢুকিয়ে দেয়, একটা কি বলে ওটাকে ঢুকিয়ে দেয়, তাহলে যাবে। কানের মধ্যে ঢুকিয়ে দেবে, তাহলে যাবে। কিন্তু তিলক পরে কাজে আসা যাবে না, গলায় মালা পরে কাজে আসা যাবে না। ভক্তি করলেও
দোষ, আর না করলেও কষ্ট। মানুষ যাবে তো কোথায়? একটা আপনাদের এটা নিয়ে একটা আরেকটা গল্প আমার মনে পড়েছে, আরেকটা গল্প বলি আপনাদেরকে, শুনুন। একটা একটা বাচ্চা আর তার বাবা হাটে গেছে, হাটে গেছে। তারা একটা গাধা কিনবে, গাধা। গাধা কি, গাধা বুঝেন সবাই? মনোজ প্রভু, গাধা বুঝেন? তো একটা, ভিডিওটা অন রাখুন সবাই, ভিডিও অন রাখুন। একজন, তা ছেলে আর সন্তানে, ছেলে আর বাবা গেছে হাটে গাধা কিনতে, গাধা। আর গাধা কিনেছে একটা, টাকা দিয়ে গাধা কিনেছে। সেই গাধা কিনে এবার বাড়িতে আসবে। তো বাড়িতে আসবে, যখন বাড়িতে আসছে, গাধাটাকে এরকম রশিটা গলার মধ্যে আছে, রশিটা ধরে ধরে আসছে। তো এইবার পাশাপাশি লোকগুলা দেখে, রাস্তার লোকগুলা বলছে, আরে আপনি গাধা কিনেছেন, আর গাধাটাকে আপনারা এভাবে হাঁটিয়ে কেন নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনারা ওটার মধ্যে বসুন, বসে যান। কিরকম রে ভাই, গাধা গাধা কিনেছে, এরাই গাধা নাকি রে? গাধার পিঠে তো আরামে বসে যেতে পারতো। তো বলছে ঠিক আছে। সবাই যখন বলছে, তো তখন কি করেছে, ছেলে আর বাবা দুজনে, বাচ্চা তো, সে তো একটা বাচ্চা, তো বাচ্চাটাকে সামনে নিয়েছে, বাবাটা গাধার পিছনে বসছে। আর কিছু দূর যখন গিয়েছে, তখন বলছে, আরে, লোকগুলো আবার বলছে, অন্য লোক বলছে আবার, বলছে, আরে এরা কিরকম রে, করুর মানুষ, একটা ছোট্ট গাধা, গাধার উপরে এই দুইটা গাধা বসে গেছে, বাবা বা ছেলে বসে গেছে, এই গাধাটাকে হাঁটিয়ে তো নিয়ে যেতে পারতো। হ্যাঁ, বলছে, আরে বাপরে, এ তো একটা খারাপ কথা বলছে। তখন তারা নেমে গেছে, নেমে গিয়ে তখন বলছি কি, বাচ্চাটা তো আমার এখন, ও বয়স বেশি না, বাচ্চাটা ছোট, তো বাচ্চাটাকে বসাই। তো বাচ্চাটাকে বসিয়ে বসে যে আবার কিছু দূর গেছে, আবার কিছু লোক বলছে, আরে কিরকম রে বাচ্চাটা, বয়স্ক বাবা আর বাচ্চাটা গাধার মধ্যে যে চড়ে চড়ে যাচ্ছে, আর বয়স্ক বাবাটাকে গাধার সাথে হাঁটিয়ে হাঁটিয়ে রোদ্রের মধ্যে যাচ্ছে নিয়ে। বলছে, আবার মাথা চুলকাচ্ছিস রে, কি করি? তো এবার বাচ্চাটা না নামিয়েছে, বাধাটা, গাধাটাকে, বাবাটা উঠেছে, আবার কিছু দূর গিয়েছে, বলছে কিরকম রে, বাবাটা বাচ্চাটা সামনে সামনে, আর গাধার উপরে বাবা বয়স্ক বুড়াটা গাধার উপরে চলে যাচ্ছে। বাস ওদের কথা শুনে এইবার গাধার থেকে নেমেছে, আর বলছে, এই গাধাটাকে এবার পা বাঁধছে, পা বেঁধে এবার দুজনে বাঁশ একটা ঢুকিয়ে দিয়ে, দুজনে দুদিক দিয়ে গাধাটাকে এবার পিঠে করে উল্টা লাটকে নিয়ে যাচ্ছে। আর লোকরা বলছে মাথা, আরে এরা কিরকম রে ভাই, গাধা কিনেছে, গাধাটাকে পিঠের মধ্যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গাধাটাকে কত সুন্দর চলিয়ে চলিয়ে নিয়ে যাবে কি, গাধার পিঠে বসে, এরা গাধাকেই পিঠে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে ওরা দুজনে গাধাটাকে সেখানে ফেলে বাড়ি দৌড়। এরকম হয়েছে আমাদের সংসারের দশা। ভক্তি করলেও দোষ, না করলেও দোষ। যদি কেউ কৃষ্ণ ভক্তি বেশি করে, যদি কেউ ভক্তি করে, তাও দোষ। আর যদি না করি, তাও দোষ। যাবে তো যাবে মানুষে কোথায়? অতএব আমাদের এই গাধা, কে কে বললো, হ্যাঁ, যে তুমি গাধার পিছনে চড়েছো, তোমার এই গাধাকে, তোমাকে ওয়েট কি সামলাতে পারবে কিনা, ওগুলো আমাদের ভাবার দরকার নাই। কে কি বলছে দুনিয়াতে আমাদের দেখার দরকার নাই। আমাদের দেখার দরকার কি আছে, আমাদের গুরু কি বলছে। হ্যাঁ, আমাদের গুরু আমাদের কি বলছে। আমাদের পাড়া প্রতিবেশী, তুমি তিলক পড়লে, তোমাকে তিলক পড়লে যে তুমি খারাপ, গলায় মালা পড়লে খারাপ। হ্যাঁ, কারুর আমাদের কথা শোনার দরকার নেই। হ্যাঁ, আমাদের হচ্ছে, আমাদের গুরুরা কি বলছে, আমাদের আচার্য কি বলছে, বাস সেটা শুনলেই হবে। যত বা মানুষের কথা শুনবো, অত আমাদের বুদ্ধি কি হবে, আমাদের বুদ্ধি হবে খারাপ। হ্যাঁ, আমাদের বুদ্ধি খারাপ হবে। অতএব আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে, গুরুরা আমাদের কি বলেছে, গুরু আমাদের কি বলেছে, সেই কথা শুনবো আমরা, সেই কথা শুনে আমরা ভক্তি জীবন পালন করব। আর একটা বিষয় হচ্ছে সঙ্গ, সঙ্গ। হ্যাঁ, আমাদের
যদি আমরা সঙ্গ যদি আমাদের খারাপ থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এক মিনিট। হরে কৃষ্ণ। আমাদের দেখতে হবে আমরা কি সাকসেস হয়েছি, আমরা কোথায় আমাদের ভক্তি জীবনের, আমরা এখন কোথায় আছি, আমাদের কি ঠিক করে জব হচ্ছে, আমাদের ভক্তি হচ্ছে। তো আমাদের কিছু সঙ্গ, হ্যাঁ, যে আমাদের যে কৃষ্ণ ব্যতীত ছাড়া যে কোনো কথা বলে, সেই সমস্ত সঙ্গ আমাদের ত্যাগ করা উচিত। আমাদের যারা আমাদের থেকে কৃষ্ণ কথা ছাড়া আমাদেরকে উল্টা পাল্টা কথা কেউ বলবে, সেই সঙ্গগুলো আমাদের ত্যাগ করা উচিত। হ্যাঁ, আর আমরা গুরুর নির্দেশ অনুযায়ী আমরা ভক্তি জীবন করব। আর আমরা সকালবেলায় চেষ্টা করব সকলে যে ব্রহ্ম মুহূর্তে আমরা কৃষ্ণ নাম, এই হরিনাম আমরা ১৬ মালা কমপ্লিট করার। নয়তো আমাদের মধ্যে একটা ভয় কাজ করবে, ভয়। দেখবেন যারা কৃষ্ণ নাম করে না, তাদেরকে বলবেন, হ্যাঁ, তাদের মধ্যে একটা ভয় কাজ করে। দেখবেন তারা যখন এই প্রাণটা যখন তাদের থেকে বেরিয়ে যায়, আত্মার থেকে, এই শরীর থেকে যখন আমাদের আত্মাটা বেরায়, দেখবেন অনেকে হা করে মরে গেছে, হা, এরকম চোখটা দেখবেন হা হয়ে গেছে। সে জমের দুধকে দেখে ভয় পেয়ে যায়। আর যদি শোনে যে আর বেশি দিন নাই, হ্যাঁ, বাঁচবে না, তখন সে, তার মাথা কাজ করে না। হ্যাঁ, সে একটা মানে বিকট, সে সেই ভয়ে সে কৃষ্ণ নামও তার ভাল লাগবে না তখন। অতএব আমাদের এই এখন থেকেই এই ১৬ মালা, এক মালাও কম যেন না হয়, ১৬ মালা মনে রাখবেন। আমরা যদি এক মালাও কম করি তাহলে আমাদের এই নামেও রস পাবো না। আমাদের ১৬ মালা কমপ্লিট করতে হবে, আর সেটা আমাদের ব্রহ্ম মুহূর্তে করা উচিত। আর যারা আমাদের দীক্ষা প্রার্থী আছে, হ্যাঁ, যারা গুরু মহারাজের চরণে আশ্রয় হয়েছে, তারা এই সকালবেলায় যখন আমাদের এই মঙ্গল আরতি ক্লাস হচ্ছে, তারা মঙ্গল আরতি ক্লাসে অ্যাটেন্ড করা উচিত। তাদের সকলের মঙ্গল আরতি ক্লাসে অ্যাটেন্ড করা উচিত। সকালবেলায় যে আমাদের জব ক্লাস হয়, সেটাতে অ্যাটেন্ড করা উচিত। আমি দেখছি কেউ অ্যাটেন্ড হচ্ছে না, এটা খুব খারাপ বিষয়। আপনারা যে কৃষ্ণের যে রস, সেই রসটা আপনারা আস্বাদন করতে পারবেন না। আপনারা এখন সদ্য নতুন, তো একদম নতুন। অতএব আপনাদেরকে এখন উচিত ভক্ত সঙ্গে এই মঙ্গল আরতি, ভক্ত সঙ্গে এই জপ, এটা করা উচিত। তাহলে আপনারা আরো সেটার রসটা আস্বাদন করতে পারবেন। কারণ আপনারা এখন নতুন, সদ্য, আপনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, তো আপনাদেরকে এই এটা করা উচিত। আর ১৬ মালা সকাল সকাল জব কমপ্লিট করা উচিত। কারণ ১৬ মালা যদি আমরা জব কমপ্লিট না করতে পারি, আমাদের এক মালাও যদি, একটা রাউন্ডও যদি কম থাকে, তাহলে আমাদের কিন্তু হবে না। আমরা কিন্তু, শিল প্রভুপাদ বলছে, আমি তোমাকে রক্ষা করতে পারিব না। তুমি যদি ১৬ মালার এক মালা জব কমপ্লিট করো, আমি তোমাকে রক্ষা করতে পারিব না। অতএব যদি গোলকধাম যেতে হয়, তাহলে ১৬ মালা সকালেই করে নেবেন। আপনারা সকালেই করে নেবেন, ওই রজগুণে তমগুণে যাওয়ার দরকার নেই। সকালেই আপনারা ১৬ মালা জপ করে নেবেন। তাহলে আপনাদের এই যে মনের যে একটা ভয়, আর আপনারা যদি এই ব্রহ্ম মুহূর্তে ওঠে মঙ্গল আরতি করেন, তাহলে ভক্তি জীবনের যে একটা আনন্দ, মহা আনন্দ একটা আছে, হৃদয়ের মধ্যে দেখবেন একটা আনন্দর বাতি জ্বলে যাবে, আনন্দের বাতি জ্বলবে।
হ্যাঁ, কৃষ্ণের কৃপা আসবে যখন আমরা সকালে উঠে মঙ্গল আরতি করব। দিন ভালো যাবে, খারাপ জিনিস কেটে যাবে। সবকিছু এই সকালের থেকে যার শুরু ভালো তার শেষ ভালো। অতএব আমাদের সকালে উঠে স্নান আদি করে, অনেকে তো সকালবেলা উঠে আগে জব কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, যারা শুদ্ধ ভক্ত তারা চেষ্টা করে সকালে ভোরবেলায় মঙ্গল আরতির আগেই অনেকের জব কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তো অতএব আপনারা চেষ্টা করবেন, যদি না আগে হলো পরেই করেন আপনারা, কিন্তু আপনারা মঙ্গল আরতির পরে জবটা কমপ্লিট করে নেন। আর মঙ্গল আরতিটা সবাই অবশ্যই সকলের জন্য, আমি একজন কাউকে নির্দিষ্ট করে বলছি না, সকলকে বলছি আমি, সকলে মঙ্গল আরতিটা করবেন। আর আপনারা এখন যেহেতু নতুন, সেহেতু আমাদের মনোজ রায়, তিনি মঙ্গল আরতির ক্লাস দিচ্ছে, ডেইলি মঙ্গল আরতির ক্লাস দিচ্ছে। আর আমাদের মনোজ রায় আর কৃষ্ণপ্রিয়া মাতাজি দুজনেই আমাদের জব ক্লাস করাচ্ছেন। তো আপনারা এই যে জব ক্লাসও আপনারা অ্যাটেন্ড করবেন ভক্ত সঙ্গে। হ্যাঁ, আপনারা জব ক্লাস করবেন, আর তার যে একটা আনন্দ সেটা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। 9টা 41 বাজে। তো কারোর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। বলুন। প্রভু, রাতে জব করা যায় না কেন? না, রাত্রে জব ক্লাস যায় না এটা বলি নাই আমি। আচ্ছা, রাত্রেও জব করা যায়, জব সব সময় করা যায়, রাত্রে হোক। মানে দিনে সময় না পেলে দিনে কিছু বাকিটা রাতে করলাম সন্ধ্যার সময়, করা যাবে হ্যাঁ, না? মানে সেটা করা যায়? অবশ্যই করা যাবে, যাবে করা যাবে। আমি সেটা বলি নাই যে জব করা যাবে না, এটা বলি নাই আমি। আচ্ছা, আমি বলেছি যে সকালবেলায় যদি আমরা ব্রহ্ম মুহূর্তে জবটা কমপ্লিট করি, তাহলে সেই জবের যে একটা রস, সেটা আমরা আনন্দটা আরো বেশি বুঝতে পারবো। যেমন আমরা ধামে যখন আমরা জব করি, তো সেটার ফলটা বেশি হয়। হ্যাঁ, এক মালা করলে 1000 মালা সমান হয়। ঠিক তেমনি আমরা যখন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে যখন আমরা জব করব, তো তখন সেটা আনন্দটা বেশি পাবো আমরা। এইটার কথা বলেছি আমরা। কারণ সময় যদি না থাকে তাহলে কি ঠিক আছে, কোনো ব্যাপার না, সমস্যা নেই, ওই সমস্যার কিছু নেই। আপনি রাত্রিবেলা যখন সময় পাওয়া যায় তখন সাধারণ মালা করি, সন্ধ্যার দিকে বাকিগুলো কমপ্লিট করতে লাগে। নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আপনি তাই তো মোট সম্ভব কথা হয় না আর কি। জবটা 16 রাউন্ড জবটা আপনার হ্যাঁ, 16 মালা। কখন করলেন সেটা ম্যাটার না। ম্যাটারটা এটাই যেন 16 মালাটা কমপ্লিট হয়, এটাই মেন। হ্যাঁ, 16 মালা হচ্ছে, প্রতিদিন 16 মালাই করি ঠিক আছে, ঠিক এখন। আছে। এখন শুধরে নিচ্ছি, যতগুলো ভুল ছিল এই কদিন ধরে অনেক কিছু শুধরে নেওয়া হয়ে গেছে আর কি। ঠিক আছে, কিন্তু আপনাকে আহ, করি, মানে যেরকম পারি চেষ্টা করি, কিন্তু ওই ক্যামেরা ধরে ধরে তো সম্ভব না। না প্রভু, মনোজ প্রভু দেখায়, কিন্তু আমি এখন ক্যামেরা অন করে তো আমি অত কিছু করতে পারবো না। আমি ধরে থাকবো না করব, ও ঠিক করে হয় না। এই জন্য আমি জব ক্লাসে মানে হতে পারছি না, আর মঙ্গল আরতি ক্লাসে অন হতে পারছি না। জব ক্লাসের সময় হয় না, কারণ ওই সময় রেডি করাতে লাগে। তো আমি ফাঁকা সময় পাই 8টা থেকে 9টার মধ্যে, এই সময়টা আমি ফাঁকা পাই, তখন আমি 7-8 মালা কমপ্লিট করি। তারপরে আবার আরো বিভিন্ন কাজ টাজ থাকে, এক সন্ধ্যার পরে একটুখানি একটু ফাঁকা হয়, তখন বাকিটা করি। প্রভুও তাই, প্রভুও তো পারে না, ওই মেকে নিয়ে স্কুলে চলে যায়, তখন ওখানে গাড়ির মধ্যে বসে থেকে বাকিগুলো কমপ্লিট করে। কিন্তু মাতাজি আপনারা চেষ্টা করবেন, যখন আপনারা সকালবেলায় করেন, তো তখন হুম আপনারা একটু চেষ্টা করবেন যে জব ক্লাসটা যখন হয়, হুম তো হুম। ওই ক্লাসটাতে আপনারা অ্যাটলিস্ট ভক্তের সঙ্গে 1-2 মালা করেই তো হয়, বেশি হয় না। চেষ্টা আচ্ছা করবেন আচ্ছা। সেই যেন জব ক্লাসটাতে 1-2 মালা আপনারা করতে পারেন। হ্যাঁ, আর মঙ্গল আরতিটা আপনার বাড়িতে করছেন কি? হ্যাঁ হ্যাঁ করি, মানে বাহ, যেরকম পারি এরকম চেষ্টা করছি। ওই সানডেতে গেলে আপনাকে ডিটেলসটা বলবো যে ঠিক হচ্ছে কি হচ্ছে না আর কি। ঠিক আর আছে, ঠিক ভোগা আছে। ভোগটাও আমি ওই বই দেখে দেখে কিছু কিছু ডিটেলস পরপর ভাবে আছে, অনেক কিছু পড়ছি। তো ওই আর কি চলছে। মঙ্গল আরতির ভোগ আরতির মন্ত্রগুলো পরপর 4টা করে আছে, 3বার করে যেরকম পারছি এই করছি। সপ্তাহে, এই যে আসছে সপ্তাহ রবিবার, আমি হুম, হচ্ছে প্র্যাকটিক্যালি ভোগ আমরা কি করে লাগাবো, নিবেদন করব ভোগ আমরা কি করে,
তারপরে আমরা ভোগ নিবেদনের পরে যে আমরা আরতি কি করে করব, কোনটার পরে কি হবে, কিভাবে যাচ্ছে, সমস্ত কিছু প্র্যাকটিক্যালি সামনে আমরা সবাইকে এক এক করে ধরে ধরে দেখিয়ে দেব। ঠিক আছে, হ্যাঁ তাহলে সুবিধা হবে একটু। ঠিক আছে? মানে বই দেখে পড়ে যেটুকু পারা যাচ্ছে কমপ্লিট হচ্ছে না মনে হচ্ছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, পারি। কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা আপনি দেখে নিতে পারবেন। আর আমরা মন্দিরে ক্লাসে আমরা এই যে আসছে সপ্তাহে আমরা সব একদম প্র্যাকটিক্যালি একদম সামনে দেখিয়ে দেখিয়ে সবাইকে দেখিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে, হরে ঠিক কৃষ্ণ। আছে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়